আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় আর কলেজ। প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে সকল শিক্ষার্থী তোমরা আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছো, তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে বলবো তোমরা পারলে ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের জন্য, যাতে করে তারাও উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানীয় অভিভাবকবৃন্দ, তাহলে চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে গতকালের ন্যায় ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি এবং তার পরিবর্তন নিয়ে কথা বলবো। চলো তাহলে আমরা দেরি না করে ক্লাসটি এনজয় করি। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি একটি ফুটন্ত গোলাপ দিয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কি কম্পারেটিভ থেকে পজিটিভ নিয়ে কথা বলবো। গতকালকে আমি কথা বলেছিলাম পজিটিভ ইন্টু কম্পারেটিভ, এবং আজ তোমাদের সাথে কথা বলবো যে কেমন করে অল্টারনেটিভ করা যায়। গতকালকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করেছিলাম, আজকে কম্পারেটিভ থেকে পজিটিভ করব। অর্থাৎ তুমি যদি বাড়ি থেকে হাতীবান্ধা যাও, তাহলে তুমি অবশ্যই হাতীবান্ধা থেকে আবার বাড়ি ফিরে আসতে পারবে, তাই না? তো হাতীবান্ধায় তো থাকা যাবে না। তো আমরা গতকাল শিখেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ, আজকে আমরা পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ শিখবো। হ্যাঁ, ওকে। তো একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়েই প্রথমে। দেখো, সেটি হলো, দেখো, ই যুক্ত দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করিবার নিয়ম। বন্ধুরা খেয়াল রাখবা যে দেন এনি আদার বা অল আদার, এটা তো জানি আমরা, আদার থাকলেই কম্পারেটিভ, তাই না? তো এইরকম যদি কোনো বাক্য থাকে, যেমন দেখো, ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, রহিম ইজ টলার দেন এনি আদার বা অল আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে কিভাবে সেটাকে পজিটিভ করবা? যখনই দেখবে এনি আদার এবং অল আদার আছে, তখনই তোমরা শুরুতেই একটা নো আদার বসাবা। হ্যাঁ, কি বসাবা? নো আদার নিতে হবে। নো আদার কিসের জন্য নিবা? এনি আদার এবং অল আদারের জন্য বাক্যের শুরুতেই নো আদার। নো আদার নিলেই হবে না, নো আদারের পরে একটা লাস্ট সাবজেক্ট, বাক্যের শেষের সাবজেক্টটাকে নিতে হবে। শেষের সাবজেক্ট আর সাবজেক্ট নিলে এটা কি দিতে হবে? একটা ভার্ব বসাতে। ভার্বটা কিসের উপর নির্ভর করবে? নাম্বার, পার্সন এবং টেন্সের উপর নির্ভর করবে। হ্যাঁ, ওকে। ভার্ব নেওয়ার পরে অবশ্যই সো বা অ্যাজ বসাবা। কেন? যেহেতু তোমাকে পজিটিভ করতে হবে, আর পজিটিভের সাইনই হলো ডিগ্রির আগে তোমাকে অ্যাজ বা সো বসাতে হবে, তারপরে ডিগ্রি পরিবর্তন, অর্থাৎ D2 থেকে D1, যা তোমাকে গতকালকে আমি বলেছিলাম। তারপরে আবার ডিগ্রির শেষে একটা অ্যাজ দিতে হবে। খালি খেয়াল রাখবা যে তাহলে ডিগ্রির আগেও অ্যাজ, পরেও অ্যাজ দিতে হবে। তারপরে কি করবা? ফার্স্ট সাবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের খেয়াল রাখতে হবে যে নো আদারের পরে শেষের সাবজেক্ট, তারপরে নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী ভার্ব, ভার্বের পরে অ্যাজ, তারপর ডিগ্রি পরিবর্তন, তারপর অ্যাজ, তারপরে ফার্স্ট সাবজেক্ট। তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি যে ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটা করো দেখি, করতে পারবা কিনা দেখি। ঢাকা ইজ লার্জার দেন, তাহলে প্রথমে নো আদার নিয়ে নাও, নো আদার নিয়ে নাও, নো আদারের পর লাস্ট সাবজেক্ট নিয়ে নিতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে কি হলো? আমি তোমাদের এটা করেই দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি আছে? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। খেয়াল থাকবে? হ্যাঁ, তাহলে কি করবা? প্রথমে কি দিবা? প্রথমেই তোমরা কি লিখলা? যে দেন এনি আদার আছে, এখানে দেন কি আছে? দেন দেন এনি আদার আছে। দেন এনি আদারের জন্য প্রথমে আমরা কি বসাবো? নো আদার। নো আদার দিলাম।
নো আদারের পর কি দিবা? লাস্ট সাবজেক্ট। নো আদার, আদারের পরে অংশ নো আদার সিটি ইন বাংলাদেশ। নো আদারের পরে এত বলতেই হবে না যে নো আদারের পরে যা আছে তাই বসাবো, তাহলে কি নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে কি দিলা? ভার্ব। ইজ অ্যাজ লার্জ অ্যাজ বাংলাদেশ। তাহলে অনুরূপ ভাবে পরেরটা করো দেখি কি হবে। রহিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। করতে পারবে না? তাহলে তাহলে কি হবে? নো আদার, তাহলে আদারের পরে অংশ লিখে দাও। নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ কি আছে? টল। তাহলে টলারটা কি করতে হবে? টল। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। গুড বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছো কিভাবে করতে হয়? সূত্র অনুযায়ী করতে হয়। হ্যাঁ, কি অনুযায়ী করতে হবে? সূত্র অনুযায়ী করতে হয়। তাহলে সূত্রটা খেয়াল রাখতে হবে। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে নাও একটু। হ্যাঁ, ওকে, গুড। আর একটা নিয়ম শেখাই, এটা হচ্ছে শুধুমাত্র দেন যুক্ত। কি যুক্ত? শুধুমাত্র দেন যুক্ত। দেখো, দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করিবার নিয়ম। তাহলে স্ট্রাকচারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে কি দিবা? লাস্ট সাবজেক্ট। স্ট্রাকচার প্রথমে কি দিবা? লাস্ট সাবজেক্ট। সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসাতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পরে কি দিতে হবে? ভার্ব বসাতে হয়। তারপরে কি দিবা? বাক্যটি অ্যাফার্মেটিভ। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, আর বাক্যটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, কি করতে হবে? তাহলে বাক্যটা একটা কয়জ ফেলা হবে। বাক্যটি যদি তোমাদের অ্যাফার্মেটিভ থাকে তাহলে বাক্যটা নেগেটিভ করবা, আর যদি বাক্যটা নেগেটিভ থাকে তাহলে কি করবা? অ্যাফার্মেটিভ করবা। ওকে, ডান। তাহলে এখন এখন কি করবা? দেখো, হ্যাঁ, নট এবং নেগেটিভ বলে দিলাম তোমার। তাহলে এখন দেখো, তারপরে অ্যাস ডিগ্রি পরিবর্তন, তারপরে ডিগ্রি পরিবর্তনের করার পর অ্যাস, তারপরে ফার্স্ট সাবজেক্ট বসাবো। হ্যাঁ, ওকে, ডান। ওকে, ঠিক আছে। তাহলে কি রহিম ইজ টলার দেন করিম, তো এটা কি হবে বলো? রহিম ইজ টলার দেন করিম। দেখো বন্ধুরা, বাক্যটা কি আছে? বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটা হলো অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ হলে তোমাদের কি করতে হচ্ছে? এটাকে নেগেটিভ আকারে করতে হচ্ছে। তাহলে নেগেটিভ যদি আমি করি, তাহলে প্রথমে বলছে এখানে কি লাস্ট সাবজেক্ট। লাস্ট সাবজেক্ট আমার এখানে কে? করিম। তাহলে করিম যদি লাস্ট সাবজেক্ট হয়, তাহলে করিমকে ধরেই আমরা দেখি করি। তাহলে করিম ইজ, ওই যে করিমের পরে ভার, করিম ইজ, তারপরে নট। কেন নট হলো? দেখো, বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ, নট যুক্ত করলাম। তারপরে ডিগ্রির আগে অ্যাস অ্যাস দিয়ে দাও। তাহলে কি হলো? করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। আন্ডারস্ট্যান্ড? তাহলে হি ইজ নট স্মলার দ্যান আই। তাহলে আই এখানে দিয়ে দাও। লাস্ট সাবজেক্ট আই এর পরে কি ইজ হবে? আই অ্যাম। ওকে, গুড। তাহলে করে দেখি, এটা দেখি কি হবে? আই অ্যাম নট আছে, নট তো উঠে যাবে। তাহলে কি হবে? আই অ্যাম অ্যাজ স্মল অ্যাজ হি। বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে। তাহলে কয়টা নিয়ম শিখলাম? দুটো নিয়ম শিখলাম। একটা দেন এনি আদার থাকলে কি বসাছিলাম? হ্যাঁ, এনি আদারের জন্য আমরা কি বসালাম? নো আদার। ভেরি গুড। তাহলে শুধু দেন থাকলে, কোনো ভেরি ফিউ বা সরি নো আদার কোনোটাই বসবে না। কি বসবে? শুধু এই স্ট্রাকচার। হ্যাঁ, ওকে। আর একটা নিয়ম শিখি এখন। দেখো, দেন মোস্ট আদার বা ফিউ আদার যুক্ত। কি যুক্ত? দেন মোস্ট আদার বা ফিউ আদার যুক্ত। যদি দেন মোস্ট আদার বা ফিউ আদার থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? দেখো বন্ধুরা, খুব সহজ জিনিস, এটাকে ভুলের কোনো কারণ নেই বা ভয়েরও কিছু কারণ নেই। গ্রামার কখনো ভয় পাবা না, মনে রাখবা। ভয় পেলে ভয় তোমাদের এমনিতেই এসে যাবে। কাজে আমাদের ভয় করা যাবে না। হ্যাঁ, ভয় না করে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে দেখো, হ্যাঁ, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, ওই প্রথমে যে নিয়মটা শিখিয়েছিলাম না, সেরকম। কিরকম ছিল? দেন এনি আদার অল আদারের মতো। তাহলে যখনই দেখবা যে ফিউ আদার বা মোস্ট আদার, তখনই শুরুতেই ভেরি ফিউ বসে দিবা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে ভেরি ফিউ যখন দিবা, তখন কি করতে হবে? লাস্ট সাবজেক্ট, এবং সাবজেক্টটা অবশ্যই প্লুরাল করতে হবে। অর্থাৎ মজার বিষয়, আদারের পরের অংশ দিয়ে দিবা। আদারের পরের অংশ দিয়ে কি ভার্বটি প্লুরাল করতে হবে।
কেন? আমরা জানি ভেরি ফিউ থাকলে নাউনটাও প্লুরাল হয় এবং ভার্বটাও প্লুরাল করতে হয়। তারপরে অ্যাজ বা সো স্বাধীন মতো, তারপর ডিগ্রি পরিবর্তন করবা, তারপর আবার অ্যাজ, তারপরে ফার্স্ট সাবজেক্ট বসাবা। যেমন মনে করো দি কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস। দি কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস। তাহলে এখানে কি প্রথমেই দিয়ে দিবা এখানে ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরে কি দিতে বলছে? আদারের পরের অংশ। আদারের পরে কি আছে? অ্যানিমেলস। দেখো বন্ধুরা, তাহলে কি আছে? ভেরি ফিউ অ্যানিমেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। ওকে, ভেরি ফিউ অ্যানিমেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। অনুরূপভাবে এই দুটো তোমাদের হোম টাস্ক দিলাম। কি আছে? ম্যারাডোনা ইজ গ্রেটার দেন মোস্ট আদার ফুটবলার্স। আবার প্রদীপ ইজ টলার দেন ফিউ আদার টিচার্স ইন পারুলিয়া হাই স্কুল। ওকে, এবার দেখো আরেকটা জিনিস আছে, নো লেস বা নট লেস ড্যাশ 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 দেন। নো লেস বা নট লেস ড্যাশ 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 দেন যুক্ত, হ্যাঁ, কম্পারেটিভকে পজিটিভ করার নিয়ম। স্ট্রাকচার দেখো কি আছে? প্রথমে নট লেস দেন থাকলে কি দিতে হবে? নট লেস, নো লেস, এটা এর স্থলে কি দিবা? অ্যাস, এবং দেন এর স্থলে বসাবা অ্যাস। খুব সহজ নিয়ম। যখনই দেখবা নট লেস দেন থাকবে সেইখানে বসাইবা অ্যাস, আর দেনের জায়গায় বসাইবা অ্যাস। আর কোনো পরিবর্তন নাই। যেমন হি ইজ নট লেস, এই নট লেসের জায়গায় একটা এস দিয়ে দাও, আর দেনের জায়গায় একটা অ্যাস দিয়ে দাও। দেখো আমি করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? হি ইজ অ্যাস স্ট্রং অ্যাস ইউ। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। তাহলে রহিম, করিম অ্যান্ড সেলিম আর নট লেস ওয়াইজ দেন কে? চাঁদনি। তাই তোমরা এটা করে নাও, এই নিয়মে করে নাও। হ্যাঁ, এই শুধুমাত্র এই জায়গাতে এই যে নট লেসের জায়গায় অ্যাজ দিয়ে দাও, ডিগ্রি পরিবর্তন করো, আর হ্যাঁ দেনের জায়গায় একটা অ্যাজ দিয়ে দাও। কত সহজ, তাই না? এটা করতে পারবা না এখন? হ্যাঁ, তখনই করতে পারবা যখন তোমরা বাসায় এটা বসে বসে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে তো হবে না। আর একটা নিয়ম শেখো, অনলি শুধুমাত্র যদি লেস থাকে, শুধুমাত্র ওই আগেরটার মতো শুধুমাত্র লেস এবং ড্যাশ ড্যাশ দেন থাকলে কম্পারেটিভে পজিটিভ করিবার নিয়ম। কি করবা? স্ট্রাকচার দেখে নাও। তাহলে স্ট্রাকচার আছে কি? নট লেস বা নট লেসের এবং দেন এর স্থলে অ্যাস, আর আর কোনো পরিবর্তন করার দরকার নেই। কিরকম দেখো, রহিম ইজ লেস স্টুপিড দেন হিজ ব্রাদার। তাহলে লেস স্টুপিড, লেসের জায়গায় আমরা কি দেব? রহিম ইজ, বাক্যটা অ্যাফার্মেটিভ নট করে নেগেটিভ করে ফেলো। রহিম, তার লাস্ট সাবজেক্ট কি আছে? হিজ ব্রাদার। প্রথমে কি দিব? হিজ ব্রাদার। হিজ ব্রাদার সামনে নিয়ে আসো, হিজ ব্রাদার। ভার্ব একটা দিয়ে দাও ইজ, তারপরে নট লেস বা নট লেস, এই যে লেস নট লেস, অনলি লেস থাকলে নট লেস বসাতে হবে। শুধুমাত্র যেমন অনলি লেস মানে এক কথায় নট লেস, মানে আমি তোমাদের বোঝাতেছি যে অনলি লেস মানে এর মধ্যে নেগেটিভ নয়, এটা পজিটিভ। নট লেস থাকলে আর এক জিনিস, কিন্তু এটা হলো কি শুধুমাত্র লেস থাকলে তোমরা এখানে নট দিয়ে দিবা। নট দেওয়া হয়ে গেছে হিজ ব্রাদার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আশা নয় বিশ্বাস তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছো। ওকে, okay dear student, those who with me, I like to welcome you all. এতক্ষণ ধরে যারা লাইভ ক্লাসটি অংশগ্রহণ করে দেখলে, আজকে কম্পারেটিভ থেকে পজিটিভ করিবার 5টি নিয়ম সহজ সরল ভাষায় বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমার বিশ্বাস তোমরা এটা উপলব্ধি করতে পেরেছো, এবং যদি তোমরা এটা বাসায় বসে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে নিঃসন্দেহে তোমরা এটা উপকৃত হবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে কোনো কাজ নেই। তো বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের বাড়ির কাজ থাকলো আজকে তোমরা এই আজকের নিয়ম 5টি যে নিয়ম শেখালাম দুটো করে, অর্থাৎ 5 দুগুণ 10টি সেন্টেন্স লিখে তোমাদের স্যারদের দেখাবা। কোনো সমস্যা হলে স্যাররা ঠিক করে দেবে, আর স্কুল খুললেই আমাকে দেখাবা, আমি তোমাদের ঠিক করে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, বি কেয়ারফুল ইয়োরসেলফ। ফাইন।